অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে নারীদের উপরে নির্যাতন এবং ধর্ষণের আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আপনারা দেখেছেন খুলনার বাটিয়াঘাটাতে, শেরপুরের বসনি অবকাশ কেন্দ্রে, ঢাকা থেকে রাজশাহীগামী বাসে 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখেছেন রাষ্ট্রীয় সেবকের পোশাক পরে রাষ্ট্রীয় কাঠামোতে বসে রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে আলেবদ্দিন নামে এক র্যাব কর্মকর্তা একজন আসামির স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করেছে। এবং গত 7 তারিখে আপনারা দেখেছেন মাগুরা 8 বছর বয়সের একজন শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, একটি রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে বিগত 5 বছরে 11,758 জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং 6,305 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে সোচ্চারা হয়নি, কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো করতে পারতো না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এদেশের আর্থসামাজিক উন্নয়নে, পরিবার এবং সমাজ গঠনে, জ্ঞান বিজ্ঞান চর্চায় এবং জাতীয় সংকট নিরসনে নারীদের অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে নারীরা আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করে অসংখ্য শহীদ হয়েছেন, কিন্তু বর্তমানে আমরা দেখেছি নারীদেরকে বর্তমানে বন্যায়ন করা হয়েছে। নারী স্বাধীনতার নামে, নারীর মুক্তির নামে তাদেরকে বন্যায়ন করা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি আমাদের দেশে বিভিন্ন মিডিয়া জগতে, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে মুনাফা ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধুমাত্র এই নামমাত্র আইনগত পদক্ষেপ দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না। এই বৈষম্য বা আইনগত পদক্ষেপ চলছে বলেই বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বিগত আগামী দিনে কেউ কখনো ধর্ষণের কথা চিন্তাও করতে না পারে। এবং পাশাপাশি আমরা বলতে চাই, শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়, এদেশে প্রত্যেকটি স্তরে ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই দাবি জানাই, সরকারের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে নারীদের প্রতি সম্মান, নিরাপত্তা এবং তাদের অধিকার নিশ্চিত করে আইনের অনুশাসন নিশ্চিত করার মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে ধর্ষকদের আবারও সর্বোচ্চ বিচারের দাবি করে আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আজিজুর রহমান আজাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক জনাব সিবগাতুল্লাহ ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন একটা সময়ে আপনাদের সামনে এই মানববন্ধন নিয়ে আমরা হাজির হয়েছি, যে সময়টাতে মাত্র কয়েক মাস আগে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশে। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে বাংলাদেশে যে সকল ধর্ষণের ঘটনা ঘটেছে সে সকল ধর্ষণের সুষ্ঠু বিচার বাংলাদেশে সম্পন্ন হয় নাই। আমরা জুলাই বিপ্লবের সময়ও দেখেছি যে সকল আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের উপরে গুলি চালিয়েছে, তাদেরকে এখনো গ্রেফতার করা হয় নাই। যে কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। বাংলাদেশে ইতিপূর্বে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই। আমরা বলতে চাই যে আমরা জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে অবস্থান করছি।
যে বাংলাদেশে আমরা এটা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি ঘটনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আমাদের মা বোনদেরকে, আমাদের নারীদেরকে সর্বোচ্চ নিরাপদ ভাবে আমাদের সোসাইটিতে চলাফেরা করতে দেখতে চাই। প্রিয় উপস্থিতি, আমরা শুধুমাত্র ধর্ষণের বিচার না, বরং আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তাও না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আমরা বলতে চাই যে আমাদের লড়াইটা অনেক বড়, শুধুমাত্র বিচার না, সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন দরকার। যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন একটি সোসাইটি গড়ে তুলতে চাই যে সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন পরিবার গড়ে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে, যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সমাজে নারীদের প্রতি চির সহিংসতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সিবগাতুল্লাহ ভাইকে। সংগ্রামী বন্ধুরা, সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমরা জুলাই অভ্যুত্থানে যখন গোটা বাংলাদেশ ঘুমিয়ে পড়েছিল, সেই সময় দেশের নারী সমাজ জেগে উঠেছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলো থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্মূল করার অভিযানে নারীদের হল থেকে সর্বপ্রথম আমাদের বোনেরা হলের গেট ভেঙে বের হয়ে এসেছিল। আমরা আমাদের লড়াইয়ের সম্মুখ সারিতে অনেক নারীদেরকে আমরা হারিয়েছি। এখানে যেমন একদম ছোট খেলারত অবস্থায় ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, সেখানে আমাদের গর্ভবতী মায়েরা পর্যন্ত শহীদ হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটি বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কখনোই আশা করিনি যে আবারও আমাদের নারীদের উপর এই ধরনের নির্মম নির্যাতন নিপীড়ন আমাদেরকে দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনায় আমাদের নারীরা রাস্তাঘাটে, শিক্ষাঙ্গনে, তাদের চাকরি ক্ষেত্রে, এমনকি তাদের ঘরের ভিতরেও নারীরা নিরাপদ না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অসংখ্য নারীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশে অবশ্যই আমাদের বোনের ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম ভাই। নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রান্তীয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ধর্ষণের বিরুদ্ধে আজকের এই ঐতিহাসিক মানববন্ধনে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের শাখা এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিবর্গ, ইন্টেলিজেন্সের ব্যক্তিবর্গ, উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছি যারা খুবই লজ্জিত হচ্ছি। একটি স্বাধীন ভূখণ্ড, 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরেও এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, তিনি বাইরের কোনো মানুষের দ্বারা ধর্ষিতা হন নাই, তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে 26,695টি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,400-র অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে, যার মধ্য দিয়ে 3,471টি ঘটনা ঘটেছে যেখানে 18 বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারিতে
ফেব্রুয়ারি মাসে 72 শিশু এবং 117টি নারী নারী ধর্ষণের ঘটনা সহ 189টি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে এই বাংলাদেশে। এটি একটা ট্রেডিশন, একটি কালচারে পরিণত হয়েছে। আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তড়িৎ বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও শিশু নির্যাতনী ট্রাইব্যুনালে প্রতি 5 বছরে এভারেজে 30,000 বা 32,000 মানুষ বলতে চায় বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। এই বাংলার জমি আর কোন ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করি কোন ঘটনা ঘটার পরে বাংলাদেশে একটি রাজনৈতিক দল এখন বলার চেষ্টা করছে বাংলাদেশে নির্বাচিত কোনো গভর্নমেন্ট নাই, এ কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আরো লজ্জিত এদেশে এই জুলাই বিপ্লব পরবর্তী যে জাতীয় ঐক্যমত গড়ে ওঠার কথা ছিল, এই ঐক্যমত গড়ে উঠলে এই জাতীয় ধর্ষণ, ছিনতাই, লুটেরাজদের কোন স্থান এই বাংলাদেশে হতো না। কিন্তু আমরা সেই জাতীয় ঐক্যমতের বিপরীতে গিয়ে শুধুমাত্র যে কোনো ঘটনা ঘটলেই শুধুমাত্র নির্বাচনী একমাত্র সমাধানের দিকে একটি বৃহৎ রাজনৈতিক দল যে বুলিয়া উড়াচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি তাদের কিছু কর্মীর মাধ্যমে এই ধর্ষণের ঘটনা, লুটতরাজের ঘটনাগুলো ঘটছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই এদেশের মানুষকে নারীদের সার্বভৌমত্ব, নারীদের যে সাংসদিত্বের নিরাপত্তা, এই বিধানের ক্ষেত্রে যদি ঐক্যমত পোষণ করতে না পারেন, এই বাংলাদেশের রাজনীতিতেও আপনাদেরকে মাইনাস করা হবে। জনগণ আপনাদেরকে সমর্থন দিবে না। জনগণের পালস বোঝার চেষ্টা করে, জনগণের নিরাপত্তার জন্য রাজনীতিবিদরা ঐক্যমতে আসার চেষ্টা করেন। আমরা তরুণ সমাজ এই দৃশ্য এই বাংলাদেশে দেখতে চাই। এদেশে কোন হত্যা, খুন, গুম, কোন ধর্ষণের সংস্কৃতি এই যুব সমাজ, এই তরুণ প্রজন্ম আর দেখতে চায় না। আমরা সর্বোপরি আপনাদের কাছে বলতে চাই, উদাত্ত আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুগণ।